কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন নবদিগন্ত ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমি বর্তমানে আছি জিলবনি এবং রাজেশ্বরের মাঝখানে। এইখানে আমরা এটা হলো 3 নং ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের প্রায় শেষ সীমান্তের কাছে আমরা এখন তালের বীজ কাজ আপনাদের দেখানোর চেষ্টা করব। তো কথা দীর্ঘায়িত করব না, আমি সরাসরি আপনাদের দর্শক, এই আপনারা দেখছেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এইখানে আসলে তাল গাছের খুব দরকার ছিল, কারণ এই জায়গাটা আপনি যদি আসেন তখন দেখতে পারবেন যে জায়গাটা কত মনোমুগ্ধকর একটা পরিবেশ। এইখানে আসলে আগে অনেক তাল গাছ ছিল, আপনারা দেখছেন এইখানে আসলে আগে অনেক তাল গাছ ছিল, কিন্তু বর্তমানে তাল গাছ শূন্য আছে জায়গাটা। এই জন্য ঠাকুরতলা সামাজিক বন্ধন আয়োজন করেছে রোপণ কর্মসূচি, তাল গাছের বীজ রোপণ কর্মসূচি। আমরা একটু কথা বলি, একজন কাজ করছে তার সাথে। একরাম ভাই, একটু আপনার সাথে কথা বলি ভাই, একটু কাজের বিঘ্ন ঘটাই। এক মিনিট। আচ্ছা ভাই, আগে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি তো লাকুরতলা সামাজিক বন্ধনের একজন সদস্য। আপনারা আজকে প্রথমার্ধে কাজ করেছেন লাকুরতলা থেকে সামনে, ওইখানে কিছু তালের বীজ রোপণ করেছেন। তো আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাই, আপনি এই সামাজিক কাজ করায় মানে নিজেকে কতটা স্বাচ্ছন্দ্য ফিল করেন আপনি এই কাজ করায়? আসলে সামাজিক কাজ আর একজন সামাজিক মানুষের উচিত বা দরকার যে আমাদের এই কাজে আরো উদ্বুদ্ধ হওয়া। সামাজিক কাজ অবশ্যই ভালো, এবং আমি নিজের অনেক কি বলে গর্বিত, আর নিজের অনেক গর্বিত মনে করি এই সংগঠনের একজন সদস্য থাকার জন্য। আমি দেখছি আপনারা আসলে আপনাদের সাথে কিছু খুদে শিশুদেরও মানে এই কাজে উদ্বুদ্ধ করছেন। তো আপনি কি মনে করেন যে আপনার এই সৎ কাজে ওরা কি শিখছে? ওরা আসলে আমরা যেটাই শেখাবো ওরা সেটাই শিখবে, ওরা আমাদের পরের জেনারেশন। আমি চাচ্ছি, আমার সংগঠন চাচ্ছে ওদেরকে সাথে নিয়ে আমরা একটা ভালো কাজ বা ভালো সমাজ উপহার দেই। এখন আমরা যদি ওদেরকে সাথে না নেই তাহলে ওরা ভবিষ্যতে শিখতে পারবে না। মানে মূলত বিষয় হচ্ছে যে সামনের প্রজন্ম মানে ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালো থাকে বা ভালো কাজে অগ্রসর হয়, সেজন্য মূলত আপনাদের এই পথ চলা বা পথ চলা শুরু করা। একটা সময় আমরা যখন আমরা বেশি ব্যস্ত হয়ে পড়বো তখন যেন ওরা নিজেরাই উদ্বুদ্ধ হয়ে এই কাজগুলা সচল রাখে। তো এখান ভাই আরেকটা ব্যাপারে জানতে চাই, সেটা হলো আপনাদের আজকে তো তালের বীজ রোপণ কর্মসূচি ছিল, সামনে আপনার জানা মতে আর কি কর্মসূচি থাকতে পারে বলে? আমাদের সামনের শুক্রবারে ইনশাল্লাহ আমাদের কৃষ্ণচূড়া গাছ রোপণের কথা আছে, এবং আমরা গাছের অর্ডার দিয়েছি। অর্ডার উনি হয়তো বৃহস্পতিবার দিবে এরকম আমাদের আশ্বস্ত করছে। সেটা পাইলে আমরা শুক্রবারে আবার ইনশাল্লাহ কৃষ্ণচূড়া গাছ রোপণ করবো। এটা কোন স্থান কি এখন পর্যন্ত নির্ধারণ হয়েছে? হ্যাঁ, এটা আমরা আসলে কৃষ্ণচূড়া গাছ তো সব জায়গায় লাগানো যায় না, তা আমরা আপাতত 3-4টা স্থান করছি, জরিপ করে 3-4টা স্থান পাইছি, খুব ভালো। আমরা ওই 3-4টা স্থানে লাগানোর চিন্তা ভাবনা করছি। ধন্যবাদ একরাম ভাই, আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি আপনার কাছ থেকে ছোট্ট একটা মেসেজ আশা করি। এই মনে করেন যে আমাদের শরণখোলা থানায় তো শুধু লাকুরতলাই সামাজিক বন্ধন না, এরকমের আরো অনেক সামাজিক কর্মকাণ্ড আছে। তো তাদের উদ্দেশ্যে আপনার মেসেজ কি থাকবে? তাদের আমার জানা মতে আমাদের এই সংগঠনের কাজ দেখে উদ্বুদ্ধ হয়ে আরো 2টা সংগঠন চালু হয়েছে। সেটা হচ্ছে কদমতলা একটা, আর একটা হচ্ছে মৌরুষি। এই 2টা সংগঠন চালু হয়েছে। আমি আমার নিজের ব্যক্তি থেকে আমি বলতে চাই যে ওরা যদি কোনো কাজে আমার সহযোগিতা দরকার বা আমি যতটুকু পারি আমার ততটুকু করতে পারি, এটা আশ্বস্ত করছি। ধন্যবাদ একরাম ভাই।
আপনার সুস্থতা কামনা করি এবং আপনাদের সংগঠন ভালোভাবে চলুক সেই আশা কামনা করি। ধন্যবাদ নবদিগন্তকে, ধন্যবাদ ইমরানকে। ধন্যবাদ ইকরাম ভাই। দর্শক, আপনারা যেমনটা দেখছিলেন, আমরা সরাসরি কিছু কাজের ভিউ আপনাদের দেখাই। আমাদের সাথে কাজ করছে আমাদের বাহাদুর ভাই। দেখেন আসলে বীজটা কিভাবে রোপণ করা হয়। দর্শক, স্বাভাবিক বীজ যেমন রোপণ করা হয় তাল গাছের বীজও তেমন রোপণ করা হয়, কিন্তু তাল গাছের বীজ একটু আকারে বড় হয়, গর্তটা বেশি বড় করতে হয়। দর্শক, আমি প্রতিমধ্যে একজন এইখানের বাসিন্দার সাথে কথা বলার একটু চেষ্টা করি। ভাই, আপনার নামটা কি? আমার নাম ফিরোজ খান। আচ্ছা, আপনার এইখানে এই লাকুরতলা সামাজিক বন্ধনের মাধ্যমে তাল গাছের বীজ রোপণ কর্মসূচি চলছে, তো এই ব্যাপারটা আপনার আসলে অভিমতটা কি? ব্যাপারটা আমার খুব ভালো অভিমত। এটা ভালো একটা উদ্যোগ, ভালো কাজ, এলাকার জন্য সামাজিক কাজের সাথে এটা করা, এই ধরনের কাজ করা খুব ভালো উদ্যোগ। তোমরা যে উদ্যোগটা নিচ্ছ, যা পরিশ্রম করতেছো, এজন্য মানে তোমাদের ধন্যবাদ দিয়ে ছোট করা যাবে না। তোমরা এই উদ্যোগ চালাই যাও, কোনো সহযোগিতা যদি দরকার হয় আমাদেরকেও বলবা। জি, ধন্যবাদ। আপনার কাছে আর একটা ব্যাপার জানতে চাই, সেটা হলো যেহেতু আপনি আপনার বাসা এইখানেই, তো এই গাছ যখন একটু বড় হবে তার পরিচর্যার দায়িত্ব কি আপনিও নেবেন কিনা? অবশ্যই অবশ্যই অবশ্যই। এটা আমাদের বাড়ির সামনে বা আমাদের এলাকায়, আমাদের গ্রামে এর যে পরিচর্যা বা যে এই করণীয়, এটা আমরা সবাই করব, সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যেমনটাই দেখছিলেন, এইখানে প্রতিবেশী যারা আর কি স্থানীয়, তাদের সাথে একটু কথা বললাম। এই আর এক ভাই স্থানীয় আছে, একটু তার সাথে কথা বলি। আন্তরিকভাবে অভিনন্দন আপনাকে। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মিজান জমাদ্দার। আচ্ছা, মিজানুর জমাদার, আপনি তো এইখানের বাসিন্দা, তো লাকুরতলা সামাজিক বন্ধনের মাধ্যমে যে আজকে তাল গাছের বীজ রোপণ কর্মসূচি, এই কর্মসূচিকে আপনি কেমন ভাবে দেখছেন? আসলে আমাদের লাকুরতলা সামাজিক বন্ধনের উদ্যোগে যে কাজটা করা হয়েছে, সেটা আসলে একটা সামাজিক কাজ। এটা এলাকার বা স্থানীয় জনগণের একটা উপকারী জিনিস। তাল গাছ রোপণ করা হয়েছে, তাল গাছে অনেক উপকার। আমাদের বর্তমানে আমাদের দেশের যে পরিস্থিতি, যে আকাশে যে বিদ্যুৎ চমকার যে গর্জন হয়, এগুলো খুবই তাল গাছের জন্য উপকারী। আমরা চাই এটা ভালো উদ্যোগ, এই কাজ আরো সামাজিকভাবে এগিয়ে নিয়ে যাক। আমরা এই প্রতিরোধে সাহায্য সহযোগিতা দরকার, আমরা স্থানীয়ভাবে তাদেরকে আরো আমরা উৎসাহ করতে চাই এবং আরো সহযোগিতা করতে চাই, যাতে ভবিষ্যতে এই সামাজিক বন্ধনে এই যে উদ্যোগগুলো, কাজগুলো যেন চলমান থাকে। এই জন্য আমরা যত সহযোগিতা দরকার আমরা করবো। জি, আমি আপনার কাছে আর একটা বিষয় জানতে চাই, সেটা হলো আপনি কি এই সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন কিনা? আমি এই সংগঠন জড়িত আছি আংশিক আর কি। আমি কার্যক্রম ব্যস্ততার কারণে তেমন সময় দিতে পারি না। আর যুবক ভাইরা যে উদ্যোগটা নিয়েছে, আমাদের জুনিয়র ভাইরা, আমরা অত্যন্ত খুশি, অত্যন্ত সাধু। আমরা পরোক্ষভাবে হইলে আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা আমরা করবো, যাতে কাজটা আরো ভালো হয়, সুন্দরভাবে ওরা পরিচালনা করতে পারে। এই জন্য আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা আমরা করবো। জি, অসংখ্য ধন্যবাদ। আমি শেষ একটা কথা আপনার কাছ থেকে শুনতে চাই। এই সামনে যে আমাদের নতুন প্রজন্ম যুবকরা আসছে, তাদের জন্য আপনার কোনো মেসেজ থাকবে কি? অবশ্যই আমার মেসেজ আছে, সামনে যে যুবক আছে, আজকে যে কাজটা হইতেছে, এই যে দিকে পরবর্তী প্রজন্ম যারা আসবে, তারা যেন এই দিকে আরো উৎসাহী উদ্যোগী হয়, যাতে সামাজিক বন্ধনে যে সামাজিক কাজগুলো তারা এগিয়ে নিতে পারে। এই জন্য আমি তাদেরকে প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে, যাতে পরবর্তী প্রজন্ম আসে এই কাজটা তারা সুন্দরভাবে করতে পারে। অসংখ্য ধন্যবাদ মিজান ভাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে আপনার সাথে। দর্শক, আপনারা যেমনটা দেখছিলেন, আমি আপনাদের আরেকটু কাজ দেখানোর চেষ্টা করি। দর্শক, আপনারা দেখছেন একরাম ভাই গাছ লাগাচ্ছে।
দর্শক এইখানে প্রায় 50 থেকে 60টা তাল গাছের বীজ রোপণ করা হবে। এই মাথা থেকে শুরু করে আরো সামনে যতদূর যায় ততদূর এই 100 প্লাস, আচ্ছা 100 প্লাস তাল গাছের বীজ রোপণ করা হবে। তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। নবদিগন্তের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।